সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া ইয়াজুজু ফীহি আন-নাসবু ওয়া ইখতারুল বাদলু ফীমা বা'দা ইল্লা ফী কালামিন গায়রি মুজাবিন ওয়া যুকিরাল মুস্তাসনা মিনহু মিসলু মা ফাআলুহু ইল্লা কলিলুন ওয়া ইল্লা কলিলা। মুস্তাসনার এমনি সব জায়গার মধ্যে মুস্তাসনা হবে না, যেখানে মুস্তাসনা হবে যে শুধুমাত্র ইল্লার পরে। হাকিকতান মুস্তাসনা হলো শুধুমাত্র ইল্লার পরে। আবার ইল্লার পরেও কয়েক প্রকার আছে। একটা ইল্লার পরে সামনে আমরা এখন পড়বো বদল ধরা। বদল যখন ধরবো তখনও কিন্তু হাকিকতান মুস্তাসনা হবে না। ইল্লার আখওয়াতের পরে এগুলো যে আমরা মুস্তাসনা বলতেছি, এগুলো হলো সূরাতান মুস্তাসনা, অথবা মুস্তাসনার অর্থটা এগুলোর ভিতরে আছে, পৃথক করার অর্থ এটা, ঠিক আছে? তো মুস্তাসনার সূরতে এরাব কয় ধরনের হয়? 4 ধরনের এরাব হয়। একটা হলো নসব ওয়াজিব, আরেক সূরতের মধ্যে নসবও দেওয়া যাবে, বদলও ধরা যাবে, বদল ধরা উত্তম। আরেক সূরতের মধ্যে বাহাসবে আওয়ামেল, আমেল অনুযায়ী রফা হতে পারে, নসব হতে পারে, জেরও হতে পারে। আরেক সূরতের মধ্যে জেদ দেওয়া ওয়াজিব। 4 ধরনের না? নসব ওয়াজিব 5 জায়গার মধ্যে, এগুলো আমরা পড়েছি। নসব কয় জায়গায় ওয়াজিব? 5 জায়গায়। মুস্তাসনা যদি ইল্লা গায়রে সিফাতির পরে হয়, কালামে মুজাবের মধ্যে নসব ওয়াজিব। মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর আগে চলে আসে তখনও নসব ওয়াজিব। মুস্তাসনা মুনকাতি হলেও নসব ওয়াজিব, তবে মুস্তাসনা মুনকাতি হলে অধিকাংশের মতে, মানে আহলে হাজাজের মতে, বনু তামিমের মতে নসব ওয়াজিব নয়, তারা 2 ভাগে ভাগ করেছে, আমরা পড়েছি গতকালকে। মুস্তাসনা যদি হলা আদার পরে হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে নসব হয়। মুস্তাসনা হলা, মা হলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনের পরে হলে নসব ওয়াজিব। এখন সূরত হলো মুস্তাসনার মধ্যে কখন নসবও দেওয়া যাবে, বদলও ধরা যাবে, বদল উত্তম হবে। নসব দেওয়া যাবে মুস্তাসনা ধরে, তবে বদল ধরাটা উত্তম হবে, এটা বলতে দেখেন। ওয়া ইয়াজুজু ফীহি, মুস্তাসনার মধ্যে জায়েজ হবে, ফীহির হি মারজি মুস্তাসনা, আন নসবু নসব, ওয়া ইখতারুল বদলু, বদল উত্তম হবে। এটা কোথায়? ফীমা বাদা ইল্লা, ফি মধ্যে মা সাবাতা, মার একটা সাবাতা ফেল উজ্জ আছে, এবার সবগুলো মিলে সালা হবে আর কি। মার ফীমা সাবাতা বাদা ইল্লা, যে মুস্তাসনাটা ইল্লার পরে হবে। ফি কালামিন গায়রি মুজাবিন, কালামে গায়রে মুজাবির মধ্যে। ওয়া যুকিরাল মুস্তাসনা মিনহু, এমন অবস্থায় মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে। তাহলে 3টা শর্ত হয়েছে না? জি। নসব এবং বদল উভয়টা ধরার জন্য কয় শর্ত? 3টা। একটা হলো ইল্লার পরে হতে হবে। যদি ইল্লার পরে না হয়, এখানে তো ইল্লার পরে বলেছে, ইল্লার পরে যদি না হয় নসব বদল দুটোটা ধরা যাবে না। সেটার মধ্যে কি হবে? ইল্লা ছাড়া অন্য কিছুর পরে হলে তখন এরাব কি হবে? কিছু আমরা পড়েছি আর কিছু সামনে পড়ব। যেমন হলা আদা, এগুলো তো ইল্লা না, তো হলা আদার পরে হলে কি হবে? মা হলা, মা আদার পরে হলে কি হবে? লাইসা, লা ইয়াকুনের পরে কি হবে? পড়ছি কিনা? আরো কিছু বাকি আছে। গয়রের পরে হলে কি হবে? সাওয়ার পরে হলে কি হবে? সাওয়ার পরে হলে কি হবে? বাইদার পরে হলে কি হবে? এগুলো সামনে আসবে। তাহলে ইল্লা ব্যতীত অন্য কিছু পরে হলে এটার এরাব কি হবে, হবে না, এগুলো আমরা কিছু পড়েছি আর কিছু সামনে আসবে। এখানে নসব এবং বদল উভয়টা জায়েজ হওয়ার জন্য ইল্লার পরে হতে হবে। ফি কালামিন গায়রি মুজাবিন, 2 নম্বর শর্ত হলো কালামে মুজাবের মধ্যে, কালামে গায়রে মুজাব হতে হবে। তো কালামে মুজাব হলে তো নসব ওয়াজিব, আমরা আগে পড়েছি। কালামে মুজাবের মধ্যে হলে নসব ওয়াজিব না। জানিল কওম ইল্লা যাইদান, এটা তো আমরা আগে পড়েছি। এখন পড়বো যে মা জানিল কওম ইল্লা যাইদান আর যাইদুন, দুটোটা পড়া, এটার কথা। তাহলে কালামে গায়রে মুজাব হতে হবে। মুস্তাসনা মিনহু উল্লেখ থাকতে হবে, 3 নম্বর শর্ত। যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে সেটার পড়া সামনে আসবে, সেটা হলো মুস্তাসনা মুফাররক বা হাসবে আওয়ামেল আরাব হবে। মা জানি ইল্লা যাইদুন, কালামে গায়রে মুজাব, ইল্লার পরেও হয়েছে, শুধু একটা শর্ত আউট হয়ে গেছে, মুস্তাসনা মিনহু উল্লেখ নেই, সে কারণে বা হাসবে আওয়ামেল আরাব হবে, মুস্তাসনা মুফাররক হবে, সেটা এটার আরাব সামনে আসবে, ঠিক আছে? এই 3টা শর্ত যদি পাওয়া যায়, নসব জায়েজ হবে, বদল উত্তম হবে, ঠিক আছে? এবার দেখেন, ওয়া ইয়াজুজু ফীহিল নসবু, মুস্তাসনার মধ্যে নসব জায়েজ হবে, ওয়া ইখতারুল বদলু, বদল উত্তম হবে, ফীমা বাদা ইল্লা, ওই মুস্তাসনা যে মুস্তাসনাটা ইল্লার পরে হয়, ফি কালামিন গায়রি মুজাবিন, কালামে গায়রে মুজাবের মধ্যে, ওয়া যুকিরাল মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু উল্লেখ, এবং অবস্থায় মুস্তাসনা মিনহুকে উল্লেখ করা হয়। মিসলু, যেমন মা ফাআলুহু ইল্লা কলিলুন বা ইল্লা কলিলান, দুটো পড়তে পারবেন। মা ফাআলুহু, ওই কাজটি তারা করে নাই, ওয়াও, এটা হলো মুস্তাসনা মিনহু, তারা করে নাই, ইল্লা কলিলুন, তো কলিলুন এটা ওয়াও থেকে বদলও ধরা যাবে, আবার কলিলান পরে ওয়াও থেকে মুস্তাসনাও ধরা যাবে, ঠিক আছে? এখানে মুস্তাসনা মিনহু কালামে গায়রে মুজাব কিনা, আবার মুস্তাসনা ইল্লার পরে কিনা, মুস্তাসনা মিনহু লেখা আছে কিনা, মুস্তাসনা মিনহু ফাআলুর ওয়াওটা
এই তিনটা শর্ত পাওয়া যাওয়ার কারণে যদি আমরা মুস্তাসনা ধরি তাহলে কলিলান মুস্তাসনা হলে নসব, যদি বদল ধরি আগেরটা যে আরাব সেই আরাব, তো ওয়াও থেকে যদি বদল ধরি ওয়াওটা জমিরে মরফুইয়া মুত্তাসিল না, হালত রফা না, সেই হিসেবে কলিলুন কেউ রফা দিতে হবে। ঠিক আছে, দুটোটা জায়েজ হবে, নসব জায়েজ বদলও জায়েজ, নসব জায়েজ বদলও জায়েজ। উত্তম কি উত্তম হলো বদল। আচ্ছা উত্তম বদল কি কারণে? এই ধরনের সূরাতের মধ্যে দুটোটা না হয় অর্থের দিক দিয়ে ঠিক আছে, নসব উত্তম না হয়ে বদল উত্তম কেন অথবা সমান কেন হয়নি? বদল উত্তম হওয়ার কারণ কি? কি কারণ দেখেন, বদল উত্তম হওয়ার কারণ হচ্ছে যে যদি আমরা মুস্তাসনা ধরি, যদি আমরা মুস্তাসনা যদি মুস্তাসনা হিসেবে আরাব হয়, এখানে মুস্তাসনা আরাব কি এটা নিয়ে ইখতিলাফ সহ আমরা লাস্টে বলবো। বিসিরদের মতে মুস্তাসনা যদি মুস্তাসনা হিসেবে আরাব হয়, খলা আদার পরে হলে সেটা লফজান মুস্তাসনা, কিন্তু হাকিকতান কি আরাব কি মুস্তাসনা হিসেবে হয় নাকি খলা আদার মফুলে বিহি হিসেবে হয়? তখন তার হাকিকতান মুস্তাসনা না। লাইসার পরে হলে তো খবর লাইসা, লা ইয়াকুনের পরে হলে তো খবর লা ইয়াকুন, এগুলো তো হাকিকতান মুস্তাসনা হিসেবে আরাব নয়, এগুলো মফুলে বিহি হিসেবে আরাব। খবরে লাইসা হিসেবে আরাব, খবরে লা ইয়াকুন হিসেবে আরাব, তখন তো সেই আরাব হবে। যদি হাকিকতান মুস্তাসনা হিসেবে আরাব হয় তখন মুস্তাসনা আমেল কি হবে এটা নিয়ে ইখতিলাফ আছে। বিসিরদের মতে যেটা জমহুরের মত সেটা হলো মুস্তাসনার আরাব হবে আগে যেটা ফেল আছে ফেলটা, আগে যেটা ফেল আছে ফেলটা। তো যদি মা জানিল কৌমিল্লা জাইদান পড়ি তাহলে জাইদানের আমেল কে যা, আগে যেটা ফেল আছে সেটা, তো আগে যেটা ফেল আছে ফেল অথবা মানান ফেল অথবা কি ফেল, মানান ফেল। হয়তো সরাসরি ফেল আমেল হবে না হয় মানান ফেল আমেল হবে। মানান ফেল কিভাবে? যেটা বাক্যের মধ্যে কিন্তু এটাকে আমরা ফেল বলতেছি না, ফেলটা কোনো উজ্জ্বল নাই, ফেল এটা একটা শব্দ আছে একটা নিসবত আছে সেখান থেকে বুঝে আসে, এগুলোকে বলা হয় মানান ফেল। আমরা আগে ব্যাখ্যা করেছি মানান ফেল ওই হালের আমেলের মধ্যে। ঠিক আছে, হালের আমেল ফেল, শিবা ফেল, মানান ফেল। হয়তো মানান ফেল আমেল হবে কেমনে? যেমন নাকি আল কৌমু ইখওয়াতুক, আল কৌমু ইখওয়াতুকা ইল্লা জাইদান, তো জাইদকে পৃথক করা হয়েছে ইখওয়াতুকা থেকে, এখানে কোনো ফেলও তো নাই, ফেল আমেল কেমনে হবে? আল কৌমু কি ফেল, ইখওয়াতুকা ফেল, তাহলে ফেলও নাই এখানে, জাইদানের আমেল যেটা সেটা এখানে তো ফেলও নাই, সেই হিসেবে আমেল তো ফেল হওয়ার কথা না, এখানে মানান ফেল আমেল কেমনে? ইখওয়াতু এটা খবর না, খবরের ইসনাদ মুক্তাদার দিকে করা হয় না, খবরের ইসনাদ যে মুক্তাদা থেকে দিকে করা হয়েছে ওই নিসবত থেকে একটা ফেলের অর্থ বুঝে আসে, ওই ফেলটা হলো এখানে আমেল। কিভাবে? এখানে যেটা আল কৌমু ইখওয়াতুকা ইল্লা জাইদান থেকে বুঝে আসে নাসাবতু ইলা ইখওয়াতিকা ইল্লা জাইদান, আমি সম্পর্ক করলাম তোমাকে তোমার বাইরের দিকে জায়েদ ব্যতীত, তাহলে এখানে একটা ফেল বুঝে আসে কিনা? এই যেটা খবরকে মুক্তাদার দিকে স্নাত করার মাধ্যমে যেটা ফেলের অর্থ বুঝে আসে সেটাই হলো এখানে আমেল, এটাকে মানান ফেল বলা হয়। আচ্ছা তাহলে আমরা জানলাম মুস্তাসনার আমেল হলো ফেল কিংবা মানান ফেল। ফেল কিংবা মানান ফেল যদি আমেল হয় আবার সরাসরি আমেল না, ইল্লার মাধ্যমে, কিসের মাধ্যমে? মুস্তাসনার আমেল হলো ইল্লার মাধ্যমে, ফেল কিংবা মানান ফেল আমেল। ইল্লার মাধ্যমে বললাম কেন? যদি ইল্লা না থাকে তখন মুস্তাসনার মধ্যে কি আগের ফেলটা আমল করবে? তখন মুস্তাসনাও হবে না, আমলও করবে না। তাহলে মুস্তাসনার মধ্যে আগের ফেল কিংবা মানান ফেলটা আমল করে যে ইল্লার ওয়াসে, তাই ইল্লার মাধ্যমে। ঠিক আছে, যেমন ইল্লার মাধ্যমে কিভাবে? আমি যখন ইল্লার মাধ্যমে মুস্তাসনাকে উল্লেখ করব তখন মুস্তাসনা এটা মুস্তাসনা মিনহুর সাথে মুতাল্লিক হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। আচ্ছা ইল্লা যদি না আনি মুস্তাসনা মিনহুর সাথে এটার সাথে কোনো সম্পর্ক থাকবে না। মুস্তাসনা মিনহু মানে যার থেকে বের করা হয়েছে, মুস্তাসনা মানে যাকে বের করা হয়েছে, তো এটাকে যেহেতু আমি আগেরটা থেকে বের করলাম, আগেরটার সাথে একটা সম্পৃক্ত না, সম্পৃক্ত এটা হয়েছে কেমনে? ইল্লার মাধ্যমে। মুস্তাসনা মিনহুর সাথে সম্পৃক্ত হয় মুতাল্লিক হয় ইল্লার মাধ্যমে। আর মুস্তাসনা মিনহু সেটা তারকিবের মধ্যে হয়তো ফাইল হবে না হয় মফুলে বিহি হবে, সেটার মধ্যে আমেল হলো স্বয়ং ফেলটা মুস্তাসনা মিনহু। আবার অনেক সময় মুস্তাসনা মিনহু এটা নিয়ে ফেল পূর্ণ হয়ে যায়, যেমন জানিল কৌমু বললাম ইল্লা জাইদান বলি নাই, তাহলে আল কৌম এটা মুস্তাসনা মিনহু না, সেটা নিয়ে যা আটা পূর্ণ হয়ে গেছে কিনা। আর ইল্লা জাইদান যেটা আনেছে মুস্তাসনা, তাহলে এটা হয়েছে এখন ফুদালার জায়গায়, ফুদালা কিংবা ফাদালার জায়গায় হয়েছে। যেমনি ভাবে ফেল ফাইল নিয়ে পূর্ণ হয়ে যায়, মফুলে বিহি পরবর্তীতে আসে, মুস্তাসনা মিনহু তার আগে যেটা ফেল আছে এটা নিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে, মুস্তাসনাটা পূর্ণ হয়ে যাওয়ার পরে আসতেছে, সেই হিসেবে মুস্তাসনা মফুলে বিহির সাথে সাদৃশ্য হয়ে গেছে। কারণ মফুল যেমনি ভাবে ফেল ফাইল পূর্ণ হয়ে যাওয়ার পরে আসে, মুস্তাসনাও পূর্ণ হয়ে যাওয়ার পরে আসে। এই সাদৃশ্যের কারণে ফেলে মুস্তাসনার মধ্যে আমল করে ইল্লার মাধ্যমে, কারণ ইল্লা না থাকলে মফুলে বিহির সাথে সাদৃশ্যও নাই, ইল্লা না থাকলে মুস্তাসনা মিনহুর সাথে এটা সাদৃশ্য নাই, এটার মধ্যে ফেল আমল করবে না। তাহলে ফেলে মুস্তাসনার মধ্যে আমল করে যে কিসের মাধ্যমে? ইল্লার মাধ্যমে। আর যদি আমরা বদল ধরি,
তখন পূর্বে উল্লেখিত যেটা বদলের মধ্যে নিয়ম হলো এরকম, মুবাদ্দাল মিনহুর মধ্যে যে আমেল, বদলের মধ্যেও সে আমেল। বদলের মধ্যে কায়দা কিরকম, মুবাদ্দাল মিনহুর মধ্যে বদলের মধ্যে সে আমেল, মুবাদ্দাল মিনহুর মধ্যে আমেল যেটা, বদলের মধ্যেও আমেল সেটা। যে আমরা যদি এখানে বদল ধরি, মা জানিল কৌমু ইল্লা জাইদুন পড়ি, জাইদান পড়লে যা আমেল ইল্লার মাধ্যমে, আর ইল্লা জাইদুন পড়ি তাহলে আল কৌমের মধ্যে আমেলকে যা আল কৌমের মধ্যে যে যা আমেল কোনো ওয়াসিতা নাকি বিলা ওয়াসিতা, কোনো ওয়াসিতা নাই, কৌমের মধ্যে যা আমল করেছে কোনো শব্দ আসতে হবে এখানে, কোনো মাধ্যম লাগবে। মুস্তাসনা মিনহুর মধ্যে যে আমেল, মুস্তাসনার মধ্যেও সে আমেল, যেহেতু কৌমের মধ্যে আমল করার ক্ষেত্রে যার জন্য কোনো ওয়াসিতা প্রয়োজন নাই। জায়েদকে যদি বদল ধরি, জায়েদের মধ্যে আমল করার জন্য কোনো ওয়াসিতা প্রয়োজন হবে না। তাহলে এখন কি প্রমাণ হলো, যদি বদল ধরি তাহলে পূর্বে উল্লেখিত ফেলটি আমেল হবে বিলা ওয়াসিতা, আর যদি মুস্তাসনা ধরি তখন পূর্বে উল্লেখিত ফেলটি আমেল হবে বিল ওয়াসিতা। এখন বলেন বিল ওয়াসিতা উত্তম নাকি বিলা ওয়াসিতা উত্তম? বিলা ওয়াসিতা, যেটা ওয়াসিতা বিহীন আমল করে সেটা উত্তম হবে না, সে কারণে বদল ধরা উত্তম। কারণ বদল ধরলে আমেল বিলা ওয়াসিতা হয়, মুস্তাসনা ধরলে আমেল বিল ওয়াসিতা হয়, আর বিলা ওয়াসিতা ওয়াসিতা থেকে উত্তম। আচ্ছা, এখানে যেটা উদাহরণ দিয়েছে মা ফালুহু ইল্লা কলিলুন, বদল ধরলে হবে কলিলুন। কেন? মুস্তাসনা মিনহু যেটা ওয়াও সেটা হালত রাফা হওয়ার কারণে। তো মুস্তাসনা মিনহু কি, যেখানে বদল ধরবো সেখানে মুস্তাসনা মিনহু কি সব সময় হালত রাফা হবে? হালত রাফা হবে এটা আবশ্যক না। যার থেকে আমরা বদল ধরবো সেটা যে আরব সেই আরব হবে, সেটা হালতে জড়ো হোক না। যেমন মারারতু বিআহাদিন ইল্লা জাইদিন, মারারতু বললে হবে না, একটা কালামে গায়রে মুজাফ করতে হবে। মা মারারতু বিআহাদিন ইল্লা জাইদিন, তাহলে জাইদিন জের করলাম কেন? যেহেতু মা মারারতু বিআহাদিন, আহাদিন জের, এক কথা বদল ধরবো যে রফা হবে না। হিদায়াতুন নাহর মধ্যে কতগুলো সূরাতের মধ্যে, কতগুলো নুসখার মধ্যে এখানে দুই সূরত জায়েজ হবে, একটা হলো রফা আর একটা হলো নসব। আসলে এরকম না, রফা আর নসব জায়েজ হবে না, রফা বলবো না, আমরা বলবো যে বদল। এটা রফাও হতে পারে, নসবও হতে পারে, জেরও হতে পারে। মুবাদ্দাল মিনহু যে আরব সে আরব হবে, যেমন মারারতু বিআহাদিন ইল্লা জাইদিন যদি বদল ধরি। আচ্ছা, যদি মারারতু বিআহাদিন ইল্লা জাইদিন পড়া যাবে মা মারারতু বিআহাদিন ইল্লা জাইদিন, মা মারারতু বিআহাদিন ইল্লা জাইদান, জাইদান পড়লে মুস্তাসনা, জাইদিন পড়লে বদল। এই দুই সূরতের মধ্যে যদি মুস্তাসনা মিনহুটা হালাতে রফার মধ্যে হয়, বদল ধরলে পড়াটাও রফা হবে। এর আগে যেটা ইল্লার আগে যেটা আছে সেটা যদি হালতে জরের মধ্যে হয়, বদল ধরলে পরেরটাও জের হবে। আর যদি মুস্তাসনা ধরি তখন দিতে হবে নসব, তখন বদল আর নসবের মধ্যে লফজান পার্থক্য দেখা যাবে। আচ্ছা, মুস্তাসনা মিনহু যেটা ইল্লার আগে আছে সেটা যদি হালাতে নসবে থাকে, যেমন মা রাআইতু আহাদান ইল্লা জাইদান, তখন বদল ধরলেও তো নসব আর মুস্তাসনা ধরলেও তো নসব। যেহেতু আগেরটা হলো মা রাআইতু আহাদান, তা আহাদান তা হালাতে নসব, জাইদান যদি আহাদান থেকে বদল ধরি তখনও নসব, মুস্তাসনা ধরলে তখনও। তখন আমরা পার্থক্য করবো কিভাবে? তখন পার্থক্যটা হবে যে এটা এতাবারি, এটা মুতাকাল্লিম যেটা উদ্দেশ্য নেই। আমি যদি জাইদানের আমেল বিলা ওয়াসিতা, জায়েদ কি উদ্দেশ্য নেই, বিলা ওয়াসিতা, তখন বদল। আর যদি বিল ওয়াসিতা উদ্দেশ্য নেই ইল্লার মাধ্যমে, তখন মুস্তাসনা। ঠিক আছে, যদি দুটোটা একই সাথে যদি মিলে যায় তখন এইভাবে পার্থক্য করতে হবে, এইভাবে পার্থক্য করতে হবে। আচ্ছা, এখন দেখেন কেউ যদি প্রশ্ন করে, এখানে যে আমরা এখানে বলা হয়েছে কি মুস্তাসনা এর যেটা ইল্লার করা হবে সেটার মধ্যে বদল উত্তম হবে, নসব জায়েজ হবে। তো বদল উত্তম হবে, তো কেউ যদি প্রশ্ন করে এখানে তো বদল জায়েজও নাই, এখানে তো বদল ধরাটা কিও নাই, জায়েজও নাই। আচ্ছা, বদল ধরা জায়েজ নাই মানে কারণ মুবাদ্দাল মিনহু এবং বদল, মুবাদ্দাল মিনহু এবং বদল উভয়টার মধ্যে হুকুম একত হয়। মুবাদ্দাল মিনহু এবং বদল উভয়ের মধ্যে হুকুম একত হয়। মুবাদ্দাল মিনহু বদল উভয়ের মধ্যে হুকুম এক, মানে যদি মুবাদ্দাল মিনহুর দিকে ইসবাতের নিসবত হয়, বদলের দিকে ইসবাতের নিসবত। মুবাদ্দাল মিনহুর দিকে যদি নফির নিসবত হয়, বদলের দিকে নফির নিসবত। এরকম না, যেমন জানি জাইদুন আহুকা, জানি জাইদুন আহুকা, জাইদের দিকে নিসবত কি যা ইসবাত, আহুকার দিকে ইসবাত। বদলে বাদের মধ্যে দেখেন দুরিবা জাইদুন রাসুহু, জায়েদকে মারা হয়েছে তার মাথায়, মানে জায়েদ উদ্দেশ্য নয়, তার মাথায় এটা হতো উদ্দেশ্য। এখন জায়েদের মাথায় মারা হয়েছে, জায়েদের দিকে যেমন সম্পর্ক ইসনাদ, দুরিবা ইসবাতের, রাসুহুর দিকেও তো ইসনাদ হয়েছে ইসবাতের, তো উভয়ের দিকে ইসবাত না। আর যদি নফির হয় উভয়ের দিকে নফি হয়, কিন্তু এখানে তো বেশ কম। এখানে খেয়াল করে দেখেন, যদি মা জানিল কওম ইল্লা জাইদুন, মা জানিল কওম ইল্লা, কওমের দিকে ইসনাদ হলো না,
নফির মা যা, আর জায়েদের দিকে ইসনাদ হয়ে গেছে ইসবাতের। মা জানিল কওম, আমার কাছে কম আসে নাই, ইল্লা জাইদুন মানে জায়েদ আসছে, তাহলে এক নফি হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে না। মুবাদ্দাল মিনহু বদলের মধ্যে, তো মুবাদ্দাল মিনহুর দিকে যে ইসনাদ, বদলের দিকেও সে ইসনাদ হয়। ইসবাত হলে ইসবাত, নফি হলে নফি। এখানে মুবাদ্দাল মিনহুর দিকে ইসনাদ হয়েছে নফির, বদলের দিকে ইসনাদ হয়েছে ইসবাতের। এরকম যদি কেউ প্রশ্ন করে, আমরা বলবো যে যেটা বদলের মধ্যে কায়দা আছে, মুবাদ্দাল মিনহুর দিকে ইসবাত হলে বদলের দিকেও ইসবাত, মুবাদ্দাল মিনহুর দিকে নফি হলে বদলের দিকেও নফি, যেটা কায়দা আছে এটা হলো ইস্তিসনার বাহাস ব্যতীত অন্য জায়গার মধ্যে। ইস্তিসনার বাহাসের মধ্যে এরকম কায়দাটা নাই, এখানে বিপরীত হবে স্বাভাবিক। কেন? যদি বিপরীত না হয় তখন তো ইল্লাটা মুলগা হয়ে যাবে, ইল্লার কোনো অর্থ থাকবে? ইল্লার অর্থটা হলো আগেরটা যেরকম তার থেকে বিপরীত করা। ইল্লা কিংবা ইল্লার আহওয়াতের পরে উল্লেখ করা হয় যে বিপরীতটা জানার জন্য না, কিসের জন্য? বিপরীতটা জানার জন্য। যেমন আমরা মুস্তাসনার সংজ্ঞা জানলাম না, যেটাকে উল্লেখ করা হবে ইল্লা আর আহওয়াত ইল্লার পরে, ইল্লা বা ইল্লার আহওয়াতের পরে ইউজকারু বাদা ইল্লা ওয়া আখওয়াতিহা লিউলামা আন্নাহু মা ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মা কবলাহা। এটা যেন জানা যায় যার তার মা কবরের দিকে যেটাকে ইসনাদ করা হয়েছে তার দিকে সেটাকে ইসনাদ করা হয়নি, তার বিপরীত জানা যাওয়ার জন্য ইল্লা কিংবা ইল্লার আখওয়াতের পর উল্লেখ করা হয় যে, সেহেতু এখানে বিপরীত হবে, এটা স্বাভাবিক। ইস্তিসনার বাহাসের মধ্যে বদল যেটা হবে সেটার মধ্যে মা কবরের দিকে যে নিসবত, বদলের দিকেও সে নিসবত হতে হবে না। ইসবাত নফির, ইসবাত আর নফির ক্ষেত্রে মিল থাকতে হবে না। আরেকটা প্রশ্ন আসে, আমরা যদি এখানে বদল ধরি মা জানিল কওম ইল্লা জাইদুন, জাইদুনকে যদি আল কওম থেকে বদল ধরি, বদল যে এটা কোন প্রকার বদল হবে? মা জানিল কওম ইল্লা জাইদুন, আমার কাছে কম আসে নাই, জায়েদ এসেছে। এখন জায়েদকে যদি আল কওম থেকে বদল ধরি, এই বদলটা কোন প্রকার বদল হবে? বদলে বাস না, কওমের ভিতরে অনেক আছে, আর জায়েদ হলো ওই কওমের একটা অংশ, সে হিসেবে হবে বদলে বাস। তো কায়দা হলো বদলে বাস আর বদলে ইস্তিমাল, বদলে বাস আর ওই উভয় বদলের ভিতরে একটা জমির থাকতে হয়, যে জমিটা মুবাদ্দাল মিনহুর দিকে ফিরে, উভয় প্রকার বদলের মধ্যে। যেমন যদি হুবহু বোঝায় বদলে কুল, অংশ বোঝালে বদলে বাজ, আর সম্পৃক্ত কিছু বোঝালে বদলে ইস্তিমাল, আর বলে যদি একটা শব্দ উল্লেখ করে এরপরে সঠিকটা উল্লেখ করে বদলে গলত। জানি জাইদুন আহুকা, এটা হলো বদলে কুল। দুরিবা জাইদুন রাসুহু, বদলে বাস, কারণ জায়েদ আর রাসুহু, জায়েদ হলো মুবাদ্দাল মিনহু, রাসুহু হলো বদল। তো রাসুহু দ্বারা কি সম্পূর্ণ জায়েদকে বোঝাচ্ছে নাকি জায়েদের অংশ? জায়েদের মাথাটা জায়েদের অংশ না, এটা হলো বদলে বাস। আর বদলে ইস্তিমাল সুলিবা জাইদুন সাউবুহু, জায়েদ আর সাউবুহু, জায়েদ আর সাউবুহু, সাউবুহু কোনো হুবহু জায়েদ না, জায়েদের অংশও না, জায়েদের মুতাল্লিক, জায়েদের কাপড় যেহেতু জায়েদের মুতাল্লিক না। তো এখানে দেখেন বদলে ইস্তিমাল আর বদলে বাজের মধ্যে বদলের ভিতরে একটা জমি থাকতে হয় যেটা মুবাদ্দাল মিনহুর দিকে ফিরে। ওই দুরিবা জাইদুন রাসুহু, হু একটা আছে না, সুলিবা জাইদুন সাউবুহু, তো এখানে তো জমিন নাই, জায়েদের মধ্যে তো কোনো জমিন নাই। তা আমরা বলবো যে এই বিষয়টাও যেটা বদলের মধ্যে কায়দা, এটাও ইস্তিসনার বাহাসের মধ্যে মুস্তাসনা, এটাও এখানে পৃথক। কারণ এখানে রাসুহুর হু এটা আনতে হয় কেন? মানে এই যে বদলটা মুবাদ্দাল মিনহু এর অংশ, বদল যেটা আছে এটা মুবাদ্দাল মিনহু এর মুতাল্লিক, সেটা বোঝানোর জন্য বদলের মধ্যে একটা জমি আনতে হয় যেটা মুবাদ্দাল মিনহুর দিকে ফিরে, না হয়তো মাথায় এটা খার বোঝা যাবে না। দুরিবা জাইদুন রাসুহু, তো জায়েদকে মারা হয়েছে মাথায়, তো মাথাটা খার, সেটা বোঝানোর জন্য রাসুহু একটা হুয়া না হয়। কাফর এটা যে জায়েদের মুতাল্লিক, সেটা যে জায়েদের কাফর, সেটা বোঝানোর জন্য সাউবুহু হু একটা আনা হয়। এখানে যে পূর্বেরটার অংশ সেটার জন্য কি এখানে হু আনার দরকার আছে? এখানে পরেরটা যে আগেরটার অংশ হয় সেটা তো ইল্লাই বোঝাচ্ছে, কারণ ইল্লা তো আসে যে আগেরটা থেকে এটাকে বের করার জন্য। তা আগেরটা থেকে যখন এটাকে বের করবে নিশ্চয়ই এটা আগেরটার অংশ হবে, তাহলে অংশ বোঝানোর জন্য এখানে জমির কোনো প্রয়োজন নাই। এখানে ইল্লায়ে অংশ বোঝানোর ফায়দাটা দিচ্ছে, ইল্লায়ে অংশ বোঝানোর ফায়দাটা দিচ্ছে। আচ্ছা এখানে একটা দেখেন, মুস্তাসনার মধ্যে বদল এবং নসব উভয়টা জায়েজ। বদল উত্তম হওয়ার জন্য শর্ত কয়টা দিছে? তিনটা শর্ত দিছে। একটা কি? মুস্তাসনার মধ্যে নসব দেওয়া যাবে, বদল উত্তম হবে, শর্ত তিনটা। এক নম্বরে মুস্তাসনাটা ইল্লার পরে হতে হবে। কিসের পরে হতে হবে? যদি ইল্লার পরে না হয়ে আখওয়াত ইল্লার পরে হয়, সেখানে এই সূরত এটা আসবে না, নসব বদল দুটা জায়েজ হবে না, ইল্লার পরে হতে হবে। কালামে গায়রে মুজাবের মধ্যে হতে হবে। দুই নম্বর শর্ত কি? কালামে গায়রে মুজাব, তাহলে কালামে মুজাবের মধ্যে হলে নসব ওয়াজিব, এটা তো আমরা আগে পড়েছি, জানিল কওম ইল্লা জাইদান। 3 নম্বর শর্ত মুস্তাসনা মিনহু উল্লেখ থাকতে হবে, যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে এটা হয়ে যায় মুস্তাসনা মুফাররক, কালামে গায়রে মুজাব হলে মুস্তাসনা মুফাররক হয়ে যাবে, এটার মধ্যে বাহাস বা আওয়ামেল ইরাব হবে। এই তিনটা শর্ত, এই তিনটা শর্ত যদি হয় তো এরকম হলে তো
যেগুলোর মধ্যে নসব আর বদল জায়েজ নাই সেগুলোও তো এখানে প্রবেশ করে ফেলবে, কারণ এই তিনটা শর্ত যেখানেই পাওয়া যাবে সেগুলো এই বিষয়ের মধ্যে চলে আসবে না। ঠিক এই তিনটা শর্ত কোথায় পাওয়া যায় দেখেন, আমি যদি বলি জানিল কওমু ইল্লা হিমারন, মা জানিল কওমু ইল্লা হিমারন, মা কালামে গায়রে মুজব, মা জানিল কওমু ইল্লা হিমারন, এখানেও তো এই তিনটা শর্ত আছে। মা জানিল কওমু ইল্লা হিমারন, ইল্লার পরে হয়েছে কিনা? ইল্লার পরে না, মা জানিল কওমু ইল্লা হিমারন। আবার এটা কালামে গায়রে মুজব কিনা, মা জানিল কওমু, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে কিনা আল কওমু। আসলে এই তিনটা শর্ত পাওয়া গেলে যদি নসব আর বদল মা আছে যে নফি নাহি ইস্তিফহাম থাকলে এটা কালামে গায়রে মুজব, নফি নাহি ইস্তিফহাম না থাকলে কালামে মুজব। তাহলে এখানে যে তিনটা শর্ত বলেছে, ইল্লার পরে হতে হবে, কালামে গায়রে মুজবের মধ্যে হতে হবে, মুস্তাসনা মিনহু উল্লেখ থাকতে হবে। এই তিনটা শর্ত তো মা জানিল কওমু ইল্লা হিমারনের মধ্যে আছে। সুতরাং কি প্রমাণ হলো? মা জানিল কওমু ইল্লা হিমারন দুটোটা পড়া যাবে, যেহেতু তিনটা শর্ত আছে। অথচ যে এরকম না, অথচ মা জানিল কওমু ইল্লা হিমারনের মধ্যে নসব করা ওয়াজিব, এই সূরতের মধ্যে আসবে না। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে মা জানি ইল্লা জাইদান আল কওমু, যেখানে মুস্তাসনা মিনহুর আগে মুকাদ্দম হয়ে যায়, যেগুলো আমরা আগে পড়েছি। তো মা জানি ইল্লা জাইদান আল কওমু, এখানেও তো তিন শর্ত পাওয়া যাচ্ছে। ইল্লার পরে হয়েছে ইল্লা জাইদান, ইল্লার পরে না, আবার কালামে গায়রে মুজব হতে হবে। তো মা জানি ইল্লা জাইদানিল কওমু, এটাকে কালামে মুজবে না গায়রে মুজবে, এটাও পাওয়া গেছে। মুস্তাসনা মিনহু উল্লেখ থাকতে হবে, আল কওমু উল্লেখ আছে, আগে হোক পরে হোক উল্লেখ তো। এই তিন শর্ত পাওয়া গেলে যদি নসব এবং বদল উভয়টা জায়েজ হয়, বদল উত্তম হয়, এগুলোর মধ্যে তো এই তিন শর্ত পাওয়া যাচ্ছে। তো মুসান্নিফ এই তিনটা শর্ত দেওয়ার সাথে সাথে আরো দুইটা শর্ত দেওয়া দরকার ছিল, যেহেতু এগুলোর বাইরে পৃথক করার জন্য কি শর্ত দেওয়া দরকার ছিল? মুস্তাসনাটা মুত্তাসিল হতে হবে, তাহলে মুনকাতি বের হয়ে যেত। মুস্তাসনা মিনহুর আগে আসতে পারবে না, এটা বলার মাধ্যমে যাতে মা জানি ইল্লা জাইদানিল কওমু বের হয়ে যায়, এগুলো বলা দরকার ছিল। এই দুটাতে বলে নাই, এই দুটাতে বলে তা আমরা কি বলবো? আমরা বলবো যে এই দুটাও আসলে এই বাহাসের ভিতর নাই, এই প্রকারের ভিতর নাই। এই দুটা হলো আগের প্রকারের ভিতর, যেখানে নসব ওয়াজিব, যেহেতু আমরা আগে উল্লেখ করেছি নসব ওয়াজিবের মধ্যে এই দুটা উল্লেখ করেছি কিনা। এখানে এই দুই চূড়াতে এগুলা যদি এখানে নাও বলে, না বললেও এখানে প্রবেশ করবে না। যদিও বা কোনো একটা শব্দ বলে সেগুলাকে বের করে নাই, আগে উল্লেখের মাধ্যমে বের হয়ে গেছে, আগে উল্লেখের মাধ্যমে বের হয়ে গেছে। তো যেমন নাকি দেখেন, 10 জনকে আমি 1000 টাকা দেবো, 10 জনকে। তো আমি এখানে চাচ্ছি যে 10 জনকে না দিয়ে 8 জনকে দেওয়ার জন্য। তো 2 জনকে পৃথক এভাবে করা যায় না? জায়েদ আর বকরকে আমি 500 টাকা করে দিলাম, আগে দিয়ে দিচ্ছি আর কি, আর বাকি যেগুলো আছে তোমরা সবাই ভাগ করে নেবে। তো সবার ভিতরে কি 2 জন থাকবে? তো এই সবার ভিতরে তো আমরা এই 2 জনকে পৃথক করি নাই, আমি শুধুমাত্র এই 2 জনের নাম আগে উল্লেখ করছি। যে তা আগে উল্লেখের মাধ্যমে কি হয়? পৃথক হয়। আবার পরে উল্লেখের মাধ্যমে পৃথক হয়, মানে সবাই এই টাকাগুলো ভাগ করে নেবে। জায়েদ আর বকর 500 টাকা করে আলাদা করে নেবে আমার থেকে। তাহলে জায়েদ আর বকরকে কিন্তু আগে সবাই বলছে যেখানে আছে, পরবর্তীতে উল্লেখ করার কারণে জায়েদ বকর বের হয়ে গেছে। তাহলে আগে উল্লেখ করা আর পরে উল্লেখ করার মাধ্যমেও বের হয় কিনা? যেহেতু আগে আমরা মুস্তাসনা মুনকাতি মুস্তাসনা মিনহুর আগে আসলে কি হবে, এগুলার বিধান আগে উল্লেখ করেছি, সেই হিসেবে এখানে উল্লেখ না করলে এখান থেকে বের হয়ে যাবে। অথবা আমরা শব্দ থেকেও বের করতে পারি। এটা কিভাবে? এখানে ওয়ায়ুখতারুল বদল বলছে না, নসব জায়েজ হবে, বদল উত্তম হবে। আচ্ছা, বদল উত্তম কোথায় হয়? উত্তম হবে যেখানে জায়েজ আছে সেখানে। জায়েজও যদি না থাকে উত্তম হবে না। উত্তম হওয়ার জন্য আগে জায়েজ হতে হবে না, মানে এটাও জায়েজ, তবে এটা একটু বেশি উত্তম অন্য একটি করে না, কারণ আমরা করে না উল্লেখ করেছি কেন নসব উত্তম, বদল উত্তম। তাহলে আগে তো জায়েজ হতে হবে, এরপরে এটা উত্তম। এখন মুস্তাসনা মুনকাতির মধ্যে বদল তো জায়েজও নাই, আমরা বর্ণনা করেছি কিনা বদল জায়েজ নাই কিনা, কারণ মুস্তাসনা মুনকাতির মধ্যে নসব ওয়াজিব। রফা কেন জায়েজ নাই? কারণ রফা জায়েজ নাই যে রফা ধরতে হলে বদলে গলত ধরতে হবে, আর বদলে গলত যদি ধরি তখন বদল আর এটার সাথে মকসুদের ক্ষেত্রে ভিন্ন হয়ে যাবে। বদলে গলতকে উল্লেখ করা হয় যে মুতাকাল্লিমে অন্য মনস্ক থাকার কারণে, ভুল করে কোনো একটা উল্লেখ করার কারণে। এখানে তো জানিল কওমু ইচ্ছাকৃতভাবে উল্লেখ করেছে, তাহলে বদলের সাথে মিলতেছে না। আবার মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর আগে চলে আসে, এখানে কি বদল ধরা যাবে? বদল থাকবে তো কখনো মনহুর আগে আসতে পারে না। তো এখানে তো আগে বদল জায়েজ হতে হবে উত্তম হওয়ার জন্য, যেহেতু মুসান্নিফ ইখতারুল বদল বলছে, আগে বদল জায়েজ হতে হবে। ওই দুই প্রকারের মধ্যে তো বদল জায়েজও নাই, সে কারণে ইখতারু ইখতিয়ার শব্দটা ব্যবহার করার কারণে দুই প্রকার বের হয়ে গেছে, মুনকাতিও বের হয়ে গেছে, মুস্তাসনা আগে চলে আসলে সেটাও বের হয়ে গেছে, দুটোটা এটার মাধ্যমে বের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এটার একটু তারকিবটা খেয়াল করেন। ওয়া ইয়াজুজু ফীহি নসবু ওয়া ইখতারুল বদলু ফীমা বাদা ইল্লা ফী কালামিন গায়রি মুজাবিন ওয়া যুকিরাল মুস্তাসনা মিনহু ওয়াও ইস্তানাফিয়া, অথবা ওয়াও লিল ইতিরাজ, এটা অথবা ওয়াও আতফ হলে আগেরটা ওর আতফ হবে। ইয়াজুজু ফেল, ফি হরফে জর, হি যুলহাল, হি কি ইয়াজুজু, আবার হির মাঝে মুস্তাসনা, মানে ওয়া ইয়াজুজু ফীহি মুস্তাসনার মধ্যে জায়েজ হবে। আন নসবু হলো ইয়াজুজুল ফাইল, আন নসবু
ওয়াও ওয়াও এতারাজিয়া মানে ওয়াও লিল ইতিরাজ। আচ্ছা, এতারাজ মানে যেটা কোনো একটা এতারাজের জবাব দেয়, যে জুমলা তার শুরুতে যেটা ওয়াও আসে সেটা হলো ওয়াওয়ে এতারাজিয়া। ঠিক আছে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তো আকিবার শুরুতে যেটা ওয়াও আছে ওয়াওটা ওয়াও এতারাজিয়া, কারণ এখানে একটা প্রশ্ন সৃষ্টি হয়, ওই প্রশ্নের জবাব। প্রশ্ন হলো সমস্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলম বলা হয় জামিউ মাসাওয়াল্ল, আল্লাহ ব্যতীত প্রত্যেককে বলা হয় আলম। তো আল্লাহ ব্যতীত যা আছে প্রত্যেকের প্রশংসা যদি আল্লাহর জন্য হয়, দুনিয়াতে প্রত্যেকের প্রশংসা যদি আল্লাহর জন্য, আখিরাতে যেটা আল্লাহ প্রতিদান দেবেন সেটাও নিশ্চয় সবাইকে দেবে। যেহেতু প্রশংসা সবার গুলো কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহ যদি সবার প্রশংসা পায়, আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ামত এটাও সবাইকে দিতে হবে না? এরকম একটা সন্দেহ সৃষ্টি হয়। যেহেতু দুনিয়াতে প্রত্যেকের প্রশংসা আল্লাহর জন্য, নিশ্চয় আখিরাতে আল্লাহর পক্ষ থেকে যেটা প্রতিদান দেবে সেটাও মনে হয় প্রত্যেকের জন্য হবে। এই যে এতারা সৃষ্টি হয়েছে, এতারাজের জবাব হলো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আখিরাতে প্রতিদান সবার জন্য না, মুত্তাকিদের জন্য। তাহলে এটা এতারাজের জবাব না, যে এটাকে বলে ওয়া এতারাজিয়া। তো এখানে যেহেতু বলেছে ওয়া ইয়াজুজু ফিহিন নসবু, নসব জায়েজ হবে, নসব তো নসব জায়েজ হবে। এখানে একটা প্রশ্ন, এখানে নসব জায়েজ হবে মানে কি অন্য কিছু জায়েজ হবে? নসব জায়েজ নাকি আগেরটার মতো এখানে নসব ওয়াজিব? তো নসব জায়েজ, আর কিছু জায়েজ হবে কিনা, আর কিছু উত্তম হবে কিনা, না হয় নাকি আরেকটা যেটা বিপরীত আছে এটাও জায়েজ? নসব যেহেতু জায়েজ, নিশ্চয় আরেকটা বিপরীত এটাও কি জায়েজ, যেটার মান সমান এরকম হতে পারে। এরকম যেটা এতারাজ, যেটা প্রশ্ন সৃষ্টি হয়েছে, প্রশ্নের উত্তর হলো নসব জায়েজ হবে, ঠিক আছে, তবে তার বিপরীতে আরেকটা যেটা বদল আছে সেটা উত্তম হবে, বা ইখতারুল বদল। শুধু যদি বলে নসব জায়েজ হবে, তখন মনে হবে বিপরীত যেটা বদল এটাও জায়েজ, দুটার মান সমান মনে হবে। এখানে বলা হচ্ছে ওয়া ইখতারুল বদলু জুমলায়ে মুতারিজা ওয়াও ওয়া এতারাজিয়া। ইখতারু ফেল, তা ফেল মজহুল, আল বদলু নাইবে ফাইল। ইখতারু ফেল তার নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া আল মুতারিজা, জুমলায়ে ফেলিয়া মুতারিজা, তাহলে এটা আলাদা জুমলা। ঠিক আছে, ওয়া ইয়াজুজু ফিহিন নাসবু, ফি হরফে জর, মা মায়ে মৌসুল, মা কি? তো মা মৌসুল, বাদা মুজাফ ইল্লা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে সাবাতা ফেলের সাথে মুতাল্লিক, মুতাল্লিক না মফুলে ফিহি, মফুলে ফিহি এটা মুতাল্লিক জরফ, মফুলে ফিহি ফেল, সাবাতা ফেল জমিলে হুয়া ফাইল, আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলের সালা, ওই ফি মা মাটা মায়ে মৌসুলা, মৌসুল সালা মিলে ফি হরফে জরের মজরুর। অথবা আপনারা ফি মা, মাকে মায়ে মৌসুলা না ধরে মায়ে মৌসুফাও ধরতে পারবেন। তো মায়ে মৌসুফা হলে মা বাবা না শাইন, তো ফি শাইন, শাইনটা হলো মৌসুফ। সাবাতা বাদা ইল্লা সম্পূর্ণ জুমলা হয়ে ফেল ফাইল মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে সিফত হবে, মৌসুল সিফত মিলে ফি হরফে জারের মজরুর। হয়তো মৌসুল সালা মিলে ফি হরফে জারের মজরুর, না হয় মৌসুফ সিফত মিলে ফি হরফে জারের মজরুর। যার মজরুর মিলে ওই ফি হরফে জার, এরপরটা হচ্ছে এখন মজরুর। যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল মার্জি হলো ফিহির হি এটা, আর ফিহির হির মার্জি হলো মুস্তাসনা। তো ঘুরে ফিরে মুস্তাসনা মার্জি হচ্ছে আর কি সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুস্তাসনা মিলে শিবা জুমলা হয়ে হালে আউয়াল, ফিহির হি থেকে ওই মুস্তাসনা ওয়ায়াজুজু ফিহি মুস্তাসনার মধ্যে জায়েজ হবে, সাবিতান এমত অবস্থায় মুস্তাসনাটা সাব্যস্ত, ফি মা বাদা ইল্লা, ফি মধ্যে মা যা রয়েছে বাদা ইল্লা যেটা ইল্লার পরে রয়েছে, তাহলে এটা হলো হালে আউয়াল ফিহির হি থেকে। এরপর আবার ফি হরফে জর, ফি কালামিন গাইরি মুজাবিন, ফি হরফে জর কালামিন মৌসুফ গাইরি মুজাফ, মুজাবিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে কালামিন মৌসুফের সিফত, মৌসুফ এবং সিফত মিলে জুলহাল, মৌসুফ মিলে আবার কি ওয়াও ওয়াও হালিয়া, জুকিরা ফেল আল মুস্তাসনা মিনহু নাইবে ফাইল, আল মুস্তাসনা মিনহু এগুলো তারকে আমরা করেছি আল মফুলু বিহি আল মফুলু ফিহি আসছে না, তো এটা কিরকম আল মুস্তাসনা মিনহু সম্পূর্ণ মিলে একেরা, এটা একটা শব্দের মতো একটা। আরেকটা হলো আল মুস্তাসনাকে যদি ভেঙে তারকিব করেন তাহলে মিনহু যেটা আছে এটা নাইবে ফাইল। অথবা আল মুস্তাসনা একটা কায়দা, এটা কায়দা কি, যদি কোনো একটা শব্দের কোনো একটা ফেল কিংবা শিবা ফেলের ফাইল যদি কি, এটা ফাইল যদি ফাইলের মার্জি কি যদি বোঝা না যায়, ফাইল কোনটা মফুল কোনটা যদি বোঝা না যায়, তাহলে ফাইল আর নাইবা ফাইল যেটা ধরবেন সেটা হবে তার ভিতরে জমির, আর জমিরের মার্জি হবে ওই ফেল কিংবা শিবা ফেলের মাসদার। তখন ফেল কিংবা শিবা ফেল যেটা আছে এটা বমানা ওয়াকা হবে। তো সেই হিসেবে যদি আমরা ভাঙি তখন এটার ইবারত কিরকম হবে, আল্লাযী ওয়াকা আল ইস্তিসনা মিনহু, আল্লাযী ওয়াকা আল ইস্তিসনাউ, এটাই তো অর্থ যার থেকে ইস্তিসনা ওয়াকা হয় মানে মুস্তাসনা মিনহু, এই ধরনের তাকিব করা যাবে। অথবা সহজতা করেন আল মুস্তাসনা মিনহু একসাথে নাইবে ফাইল, ফেল তার নাইবে ফাইল মিলে কালামিন গাইরি মুজাবিন দুলহালের হাল, দুলহাল এবং হাল মিলে
ফি হরফে জারুল মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, আরেকটা সাবিতান, সাবিতান শিবা ফেল জমিলে হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে ফিহির হি থেকে হালে সানি, হালে আওয়াল ছিল ফি মা বাদা ইল্লা, হালে আউয়াল এবং হালে সানি মিলে ফি হরফে জারুল মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক ইয়াজুজু ফেলের সাথে, ইয়াজুজু ফেল আর আন-নাসবু ফায়েল আর মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া, তাহলে ফিহির হি থেকে হাল হয়েছে না? ফিহির হাল, হি থেকে হাল কয়টি? হাল যদি দুইটা হয় এটাকে কি হাল বলে? হালে মুতারাদিফা। হাল 8 প্রকার বুঝছেন আমরা। হালের মধ্যে প্রথমত হাল 2 প্রকার, একটা হলো হালে মুকাদ্দারা আর একটা হচ্ছে হালে মুহাক্কাকা। হালে মুকাদ্দারা মানে যেখানে হালের আমেল এবং হালের জমানা এক হবে না, যেমন ফাদখুলুহা খালিদিন, তো প্রবেশ করা, এটা হলো হালের আমেল। খালিদিন স্থায়ী হওয়া, এটা হলো হাল। তো স্থায়ী হওয়া এবং প্রবেশ করা দুটোটাকে একসাথে হয়। স্থায়ী তো হবে যে সেখানে থাকতে থাকতে অনেক বছর থাকার পরে স্থায়ীটা বলা যাবে, প্রবেশ করার সাথে সাথে স্থায়ী হয় না। এরকম যদি হালের আমেল এবং হালের জমানা যদি ভিন্ন হয় এটাকে বলা হয় হালে মুকাদ্দারা। আর যদি আমেল একই হয়, একই জমানায় হয়, হালের আমেল এবং হালের জমানা যদি ভিন্ন হয় এটা হলো হালে মুকাদ্দারা। আর যদি জমানা এক হয় হালে মুহাক্কাকা। হালে মুহাক্কাকা বা 7 প্রকার না? হালে মুনতাকিলা, যে হালটা জুল হাল থেকে পৃথক হয়ে যায়, জানি যাইদুন রাকিবান, রাকিবান কি যায় যার সাথে সবসময় থেকে থাকবে নাকি পৃথক হবে, এটা হয় হালে মুনতাকিলা। আবার আরেকটা আছে হালে দাইমা। হালে দাইমা মানে যে হাল জুল হাল থেকে কখনো পৃথক হয় না। কাফা বিল্লাহি শাহিদা, শাহিদ কি আল্লাহ থেকে কখনো পৃথক হবে? আর যে হালটা জুল হাল থেকে অধিকাংশ সময় পৃথক হয় না এটাকে বলে হালে মুয়াক্কিদা না? যেমন জাইদুন আবুকা আতুফান, স্নেহশীল হওয়াটা বাবা থেকে অধিকাংশ সময় পৃথক হয় না, এটা হলো হালে মুয়াক্কিদা। আরো আছে হালে মুতারাদিফা। মুতারাদিফা মানে এক জুল হাল থেকে একাধিক হাল, এই জায়গা ফিহি হি থেকে হয়েছে। এখন জানি জাইদুন রাকিবান দহিকান, রাকিবান এক হাল, দহিকান আরেক হাল, একাধিক হাল না? হালে মুতারাদিফা। আর যদি জুল হালের জমি থেকে হাল হয় এটা হলো হালে মুতাদাখিলা। হালে এটা এখানে ধরা যাবে, আমরা সাবিতান ধরে একটা ফিহির হি থেকে হাল ধরছি না, তো পরে যেটা হাল আছে সাবিতান ফি কালামিন গাইরি মুজাবিন, এটা আমরা যদি আগে যেটা সাবিতান আছে এটা জমির হুয়া থেকে ধরি, এটা জমির হুয়া তো ফিহির হি থেকে ফিরবে, তখন হালের জমির থেকে হাল হলে সেটাকে বলা হয় হালে মুতাদাখিলা। যেমন জানি জাইদুন রাকিবান দহিকান, তো আমি রাকিবানের জমির হুয়া থেকে যদি দহিকানকে হাল ধরি হালে মুতাদাখিলা হবে, আর রাকিবান দহিকান দুটোটাকে যদি জায়েদ থেকে হাল ধরি হালে মুতারাদিফা হবে। আরেকটা হলো হালে মাতলুবা, যার জুলহাল থেকে তলব করা হয়, ইয়া জাইদু দহিকান, এই দেখেন জুলহাল হলো জায়েদ, তো জায়েদ এটা মুনাদা হিসেবে মাতলুব না, মুনাদা থেকে তালাশ করা হয় না তাওয়াজ্জু, এটা হলো হালে মাতলুবা। আরেকটা আছে হালে মানবিয়া, যে হালের যেই জুলহালের আমেল, যেই হালের আমেল মানান ফেল হয়, এবার হাজা জাইদুন কয়মান, তাহলে এটা হলো হালে মানবিয়া। এভাবে হালে মুহাক্কাকা হয়েছে 7 প্রকার, হালে মুকাদ্দারা হয়েছে 1 প্রকার, এমনি হালে মুকাদ্দারা 1 প্রকার, আবার মুহাক্কাকা এটা 7 প্রকার, তো সব মিলে 8 প্রকার হলো না? তো 8 প্রকার থেকে এখানে যদি আমরা ফিহির হি থেকে দুটোটাকে হাল ধরি তখন কি হয়? হালে মুতাদারিফা। আবার এরপর উদাহরণ যেটা আছে মা ফাআলুহু ইল্লা কলিলুন, এটা কলিলুন করলে এক তারকিব, কলিলান করলে আরেক তারকিব। মা মায়ে নাফিয়া, ফাআলু ফেল, ওয়াও মুবাদ্দাল মিনহু, যদি বদল ইস্তাসনা মুলগা আনিল আমল তখন তার আমল করতে পারবে না, পরেরটা আমরা মুস্তাসনা ধরতেছি না। কলিলুন হলো বদলে বাস ওয়াও থেকে, মুবাদ্দাল মিনহু এবং বদলে বাস মিলে ফাইল, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। আর যদি আপনি ইল্লা কলিলান করেন দুটোটা তো জায়েজ হবে, তখন মা মায়ে নাফিয়া, ফাআলু ফেল, ওয়াও মুস্তাসনা মিনহু, হু মফুলে বিহি, ইল্লা হরফ ইস্তাসনা, কলিলান বদল, মুস্তাসনা মিনহু বদলে বাস, কলিলাম বদল বলতেছি, কলিলাম মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে ফাইল, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। বুঝছেন এটুকু? আচ্ছা এটুকু থাক।